আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে ভীষণ সুন্দর একটা সুতির থ্রি পিসের রিভিউ শেয়ার করার জন্য আসলাম। এই থ্রি পিসটা এত বেশি সুন্দর ছিল আর অনেক বেশি সফট একটা কটনের মধ্যে এই ড্রেসটা ছিল। আর কিছুটা হচ্ছে লোন টাইপের মিক্সড আর কি এই ড্রেসের ম্যাটেরিয়ালসটা। তো এই ড্রেসটা পরে এত বেশি আমটা হচ্ছে ফিল করা যায়। যারা হচ্ছে এই ড্রেসটা আপুর পেজ থেকে নিয়ে পড়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন। আর এই আপুটা কিন্তু ইডেনের তার বেশ অনেকগুলো ড্রেস নিয়ে আমি কাজ করেছি। এর আগে আমি হচ্ছে অনেকগুলো ড্রেস দেখিয়েছিলাম সুতির মধ্যে, প্লাস হচ্ছে লুনের অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু ওনার কাছে আপনার পেয়ে যাবেন। তো যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য নিতে চান তারা হচ্ছে নিতে পারবেন। এটা এত বেশি কমফোর্টেবল একটা ড্রেস, গরমের মধ্যে পরে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যাবে। প্লাস হচ্ছে যারা এই টাইপের ড্রেসগুলো পরেন সবসময় তারা কিন্তু জানেন যে এগুলো পরে অনেক বেশি আরামদায়ক ফিল করা যায়। তো সে কারণেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা যে যাদের হচ্ছে আমার পরে আজকের এই ড্রেসটি প্রয়োজন তারা চাইলে আপুর কাছ থেকে নিয়ে নিতে পারেন। তো এবার আসি আমার বিজনেস পেজের বিষয়ে। তো আমি কিন্তু আজকে ভীষণ সুন্দর সুন্দর কিছু সিম্পল জুয়েলারি পরে আছি। তো এগুলো কিন্তু আমার বিজনেস পেজে পেয়ে যাবেন। আর ঈদের জন্য কিন্তু দারুণ সব অফারগুলো নিয়ে আসছি। তো সে কারণে হচ্ছে এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো যাদের যাদের প্রয়োজন আমার বিজনেস পেজ থেকে আপনারা হচ্ছে অর্ডার করে আপনাদের পছন্দের জিনিসটি নিয়ে নিতে পারবেন। আজকে কিন্তু অনেক সুন্দর একজোড়া হচ্ছে কানের দুল আমি পরেছি, প্লাস হচ্ছে আমার কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু চুড়ির কালেকশন এসেছে। এক হাতে দেখতে পাচ্ছেন গোল্ড প্লেটের চুড়ি, আর এক হাতে কিন্তু ডায়মন্ড কাটের ওপর যে গোল্ড প্লেটের যে সব হাতের ব্যাচগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অনেকগুলো হচ্ছে আনা হয়েছে। তো সে কারণে হচ্ছে যার যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারবেন। আর এগুলো থ্রি পিস প্লাস শাড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু অনেক সুন্দর করে পরা যায়। যেহেতু আমি হচ্ছে রুমের ভিতরে এই ভিডিওটা নিচ্ছিলাম, যার কারণে হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না। আসলে এটা তো ড্রেসের কারণে এই ভিডিওটা করা, আর জুয়েলারির শ্যুট সেগুলো হচ্ছে আলাদাভাবে করা হয়। বাট আমার মনে হলো এই ড্রেসের সাথে আমার এই সিম্পল জুয়েলারিগুলো অনেক বেশি মানিয়ে যাচ্ছে, তো সে কারণেই পরেছিলাম। আর আজকের এই ড্রেসটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন। ও হ্যাঁ, আর একটা কথা হচ্ছে এগুলো যেহেতু থ্রি পিস এগুলো কিন্তু যে কোনো হেলদি প্লাস হচ্ছে স্লিম যে কেউ আর কি এরকম ড্রেসগুলো নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এই ড্রেসে খুব সুন্দর করে গলার একটা ইউনিক ডিজাইন করেছিলাম, প্লাস এটার হাতায়ও খুব সুন্দর কিছু হচ্ছে লেস লাগিয়ে দিয়েছিলাম। সব কিছু মিলিয়ে আর কি আমার কাছে এটা বাসায় পরার জন্য খুবই পারফেক্ট মনে হয়েছে। আর এরকম ড্রেস কিন্তু অনেকেই হচ্ছে নেয়, স্টুডেন্টরা দেখা যায় ভার্সিটি গোয়িং প্লাস হচ্ছে কলেজে যাওয়ার জন্য এরকম ড্রেসগুলো পরতে পারে। আর সামনে যেহেতু গরম আসছে তো গরম বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আপু তার হচ্ছে পেজে এই অনেক অনেক কালেকশন উঠিয়েছে। আর আপনাদের হচ্ছে এই বিষয়ে যদি আপুর পেজের বিষয়ে কোনো কিছু জানার থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন, অবশ্যই আমি তাহলে ডিটেইল আপনাদের সাথে শেয়ার করব। আর ইডেনের আপুরা যারা আছেন তারা তো চাইলেই খুব ইজিলি আপুর কাছ থেকে যেয়ে নিতে পারবেন। আমাদের ইডেনে কিন্তু এরকম অনেক উদ্যোক্তারাই আছে যারা কিনা হচ্ছে পড়াশোনার পাশাপাশি এরকম ছোটোখাটো বিজনেসগুলো করে থাকে। আর তার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই দেখা যায় কোনো না কোনোভাবে আর কি ইনকামের সাথে অ্যাড আছে, যার মাধ্যমে পড়াশোনা নিজের খরচ প্লাস হচ্ছে অনেকে কিন্তু বাসায়ও টুকটাক হচ্ছে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে বা প্রিয় মানুষদের হচ্ছে বিভিন্ন টাইপের গিফটগুলো করতে পারে। তো সে কারণে আর কি প্রত্যেকটা মেয়েরও কিন্তু উচিত নিজেদের জায়গা থেকে কিছু একটা হলেও করা, যাতে হচ্ছে দিন শেষে কারো কাছে যে হাত পাততে না হয়। আর আমার আজকের এই ভিডিওটি আপনারা কে কে কোন জেলা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে হচ্ছে এটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ড্রেসটা যেহেতু আমার ভালো লেগেছে, আমার বিশ্বাস আমার যারা হচ্ছে ফলোয়াররা আছে তাদেরও হয়তো এই ড্রেসটা ভালো লাগবে। তো সে কারণে আর কি হচ্ছে আজকের এই ভিডিওটা শেয়ার করা। আমি জানি এই ড্রেসটার শ্যুট যদি বাইরে করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো, কারণ সানলাইটে কিন্তু যে কোনো ভিডিও অনেক সুন্দরভাবে আর কি নেওয়া পসিবল। কিন্তু যেহেতু আমি একটু সিক যার কারণে হচ্ছে এখন বাইরে যে ওইভাবে আসলে ফটোশ্যুট করতে পারছি না। আর আজকে জানি না যে ভিডিওটা করার পর ভয়েস ওভার দিয়ে আজকে পোস্ট করা হবে কি না, বাট চেষ্টা করবো যেন হচ্ছে ভিডিওটা আজকে আপলোড করতে পারি, কারণ না হলে। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আমি আমার শ্বশুর বাড়ির একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের ছাদ বাগানের কিছু সবজির কালেকশন হচ্ছে ওঠাচ্ছিলাম আমরা সবাই মিলে আর কি।
তো তখন হচ্ছে ভাবলাম একটু ছোট ছোট ফুটেজ নেই। আমার কাছে তো সবসময় মনে হয় নিজেদের হাতে বোনা যে সব কাজগুলো হয় সেগুলোর হচ্ছে যে কোনো সবজি খেতে অনেক বেশি মজার হয়। আর আমার শাশুড়ি মা হচ্ছে অনেক টাইপের গাছপালাই বুনে, এক এক সিজনে এক এক টাইপের গাছগুলো হচ্ছে ছাদে বুনে থাকে। আর যেহেতু এখানে হচ্ছে বেশ ভালো অ্যামাউন্টের মাটি আছে, যার কারণে গাছগুলো অনেক সুন্দর তরতাজা হয় একদম। তো হচ্ছে আমি যেহেতু এবার অনেক অসুস্থ ছিলাম, আমার শুধু হচ্ছে শাক খেতে ইচ্ছা করছিল অনেক বেশি পরিমাণ, সে কারণে হচ্ছে মোটামুটি গাছ যে পরিমাণ ছিল সব উঠিয়ে ফেলেছিল আর কি। আবার হচ্ছে নতুন করে বুনে দিয়েছে। মানে এক এক সিজনের এক এক সবজিগুলো এখান থেকে তুলে নিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি আসার পর হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আর কি ওকে বলেছিলাম যেন আম গাছ বুনে, কয়েকটা আম গাছ বুনেছে। আর আমি হচ্ছে পছন্দের কিছু ফুল গাছ লাগিয়েছি, যেটা হচ্ছে আমার রুমের সামনেই আর কি বোনা হয়েছে। এত সুন্দর ফুল হয়, আমি হচ্ছে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে স্পেস খুব একটা বড়ও না আবার ছোটও না, বাট তাতে হচ্ছে আমাদের মতো ছোট ফ্যামিলির যে পরিমাণ প্রয়োজন তা কিন্তু পূরণ করা সম্ভব। বাট এগুলোকে কিন্তু অনেক যত্নে রাখতে হয়। পরপরই দেখা যায় বিভিন্ন ধরনের সবজি গাছ বললে ওই অনুযায়ী কিন্তু জৈব সারগুলো দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় মাটি চেঞ্জ করে দিতে হয়, কারণ মাটিতে যে পরিমাণে সার থাকে তাতে কিন্তু দুই একটা সবজি হওয়ার পরে মাটির হচ্ছে রসটা অনেকটাই কমে যায়। তো সে আসসালামু আলাইকুম সবাইকে। দিনটি ছিল 13ই ফেব্রুয়ারি, মেবি বৃহস্পতিবার ছিল। তো যাই হোক, সেদিন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমার মনে হচ্ছিল আমার হচ্ছে কিছু গাছপালা কিনতে যাওয়া উচিত, যেহেতু আমার শ্বশুর বাড়ি একদম বাসার কাছেই হচ্ছে এই হাটগুলো বসে। আর সকালবেলায় যেহেতু ফ্রি থাকে, তো সে কারণে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম কিছু গাছ কেনার জন্য। এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস আইটেমের হচ্ছে গাছ পাওয়া যায়। এখানে ফুলের গাছ, ফলের গাছ, প্লাস হচ্ছে সবজিরও নানান টাইপের ওনারা হচ্ছে বিক্রি করে। আবার হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের সামনে যেরকম সুন্দর সুন্দর গাছগুলো রাখে সেগুলো কিন্তু বিক্রি করে। তো এখানে আমি হচ্ছে একদিকে দেখছিলাম ফুলের গাছগুলো কি কি আইটেম আছে, আরেকদিকে হচ্ছে আমার শাশুড়ি মা দেখছিল যে যে কি সব হচ্ছে সবজির গাছ, তো সেগুলো দেখছিল। এই গাছটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমার রুমের সামনে সুন্দর একটা হচ্ছে গাছ রেখেছে, দুইটা গাছ আর কি, ওটা হচ্ছে রেস্টুরেন্টে রাখে। তো এগুলো হচ্ছে শখের বসে আমার শাশুড়ি মা আমার রুমের সামনে রেখেছে, অনেক সুন্দর লাগে। তো আমাদের পছন্দ মতো গাছ কেনার পর হচ্ছে এই সাইডে চলে আসার সময় মা বলছিল এই সাইডে নাকি আমাদের কোনো আত্মীয়ের বাসা আছে। তো সেখানেও কিন্তু আমরা হচ্ছে আসার সময় একটু ঘুরতে গিয়েছিলাম। আর ওনাদের বাসার হচ্ছে ছাদটাও অনেক বড়, আর উনিও অনেক পছন্দের ওনার সব গাছগুলো হচ্ছে এখানে লাগিয়েছে। অনেক বেশি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো ঈদের কেনাকাটা কিন্তু অনেকেই ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, আমিও কিন্তু হচ্ছে শুরু করে দিয়েছি। আর আমি হচ্ছে আমার একটা খারাপ অভ্যাস কি হচ্ছে ড্রেস যখন হচ্ছে কিনি অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে, বাট বাসায় আনার পরে আমার কাছে মনে হয় আমি যে ড্রেসটা কিনেছি সেটা একেবারেই সুন্দর হয় না, আমার কাছে একটু ভালো লাগে না তখন আনার পরে। তো যাই হোক, এই ড্রেসটা হচ্ছে আমি আর কি পছন্দ করে নিয়েছিলাম। আমার হাজবেন্ড হচ্ছে বলছিল যে একটা ড্রেস নাও, দেখো কোনটা ভালো লাগে। আর যেহেতু কেবল হচ্ছে রোজার শুরু, তো এটা হচ্ছে আগেই কিনে রেখেছি। তো ফার্স্টেই হচ্ছে এই ড্রেসটা নিয়েছি। আর তখন ঈদ আসতে প্রায় হচ্ছে 20 দিনের মতো যেহেতু বাকি আছে, 20 দিন প্লাসই আর কি। তো ভাবলাম যে একটু সুতির মধ্যে নেব। আর আড়ঙে কিন্তু ম্যাক্সিমাম ড্রেস এইরকমই আর কি, কালেকশনগুলো একটু সুতি টাইপের হয়, জর্জেট টাইপের হয় না। তো সে কারণে নিয়েছি। আর এই ব্যাসটা দেখানোর কারণ হচ্ছে সেই দিনে আমাকে এই ব্যাসটা হচ্ছে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল, যেন হচ্ছে রেগুলার ইউজ করা যায়। তো সে কারণে আর কি এটা নিয়েছিলাম। আর এই ব্যাসটা আমি যখন প্রথমে হচ্ছে নিলাম আমার অনেক বেশি ভালো লাগছিল, বাট পরের দিন ঘুম থেকে ওঠার পরে হাতে দেখতে কেমন যেন একটা লাগছিল। আমি জানি না এটা কি শুধুমাত্র আমার একাই এরকম হয় নাকি সব মেয়েদের ক্ষেত্রে এরকম হয়। আর আজকে যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমি শুরু থেকে অনেক বেশি পছন্দ করতাম। নিঃসন্দেহে এই শাড়ি নিয়ে আমার সেকেন্ড টাইম কখনো মনে হয়নি যে এই শাড়িটা সুন্দর না। কেনার পর থেকে আমার অনেক বেশি পছন্দের ছিল। এখন পর্যন্ত আমি হচ্ছে এই দিয়ে মনে হয় 3বার পরেছি এই শাড়িটা, আমি আরো অনেকবার পরতে চাই। আর এই শাড়িটা কেন জানি আমার সব থেকে বেশি পছন্দের। আমার বিয়ের শাড়ি আমার এত বেশি পছন্দের ছিল না সত্যি বলতে, এই শাড়িটা আমার খুবই বেশি পছন্দের। বাট কখনো আসলে ওইভাবে ফটোশ্যুট এই শাড়িটা দিয়ে করা হয়নি, যার কারণে আর যখনই আমি এই শাড়িটা পরি নিজের মতো করে ভিডিও নিই বা নিজেকে একটু দেখার চেষ্টা করি। আর এই ভিডিওটা আমি হচ্ছে করেছিলাম বসন্তের দিন।
হচ্ছে আমরা বাহির থেকে ঘোরাঘুরি করে আসার পর আর কি ভিডিও নিচ্ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে সেরকম একটা ভিডিও প্লাস ছবি তুলতে প্লাস তুলে দিতে বেশি একটা পছন্দ করে না। তো যার কারণে বাইরে যাওয়ার পর কয়েকটা ছবি তুলে দিয়েছিল, বাট নিজের মতো ভিডিও নিতে পারিনি। তো সে কারণে ভাবলাম যে বাসায় আসার পরে একটু ইচ্ছে মতো ভিডিও করে নিই। তো সে কারণে আর কি ভিডিওগুলো নিচ্ছিলাম। রমজানের সময়গুলো কেমন কাটছে আমার সাথে কিন্তু আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার সময় তো বেশ ভালো কাটছে। বেশ অনেকদিন পর হচ্ছে লাস্ট 2 দিন যাবত আমি একটু ডেইলি ভ্লগগুলো দিতে পারছি। আমি হচ্ছে আর ইফতারের জন্য মজার মজার যেসব খাবারগুলো বানাচ্ছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে টুকটাক একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্লাস হচ্ছে কিছু হেলদি ইফতারের ব্যবস্থা রাখছি, তো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে কিন্তু একটা ভ্লগ আপলোড করা হয়েছে, এটা হচ্ছে একদম শর্ট একটা ভ্লগ। হচ্ছে বিটরুটের একটা জুস আমি হচ্ছে ইফতারের শরবতের পরিবর্তে রেখেছি। তো সেই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি হচ্ছে শর্টকাটে সবসময় রান্নাবান্না করতে অনেক বেশি পছন্দ করি। তো আজকে হচ্ছে সেহরির জন্য একটা ভাজি করছিলাম। এখানে হচ্ছে আলু, দেশি আলু দিয়ে দেশি যে কাঁচা টমেটো, তো সেটাই হচ্ছে ভাজি করে রাখছিলাম। আর মাংসটা হচ্ছে আমি আগে রান্না করে রেখেছি। তো আমি হচ্ছে সেহরিতে একদম সিম্পল সব খাবারগুলো রাখার চেষ্টা করি। আর মাছের আইটেমগুলো আমি আসলে সেহরিতে সবসময় স্কিপ করি, কারণ কাটা বাছার ঝামেলাতে আমি আসলে সেহরির সময়টাতে পড়তে চাই। যার কারণে হচ্ছে সিম্পল সব খাবারগুলো রাখি। আর এখন কিন্তু দেখা যায় ইফতারে কিন্তু সবজি আইটেম খুব কমই খাওয়া হয়, যার কারণে সেহরিতে 2-1টা আইটেমের মধ্যে যদি সবজিটাকে ইনক্লুড করা যায় তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হয়। কারণ এমনি সময়ের তুলনায় কিন্তু আমাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেশনে ভোগে, যেহেতু হচ্ছে পানিটাও খাওয়া হয় না সারাদিনে। তো সে কারণে হচ্ছে পুষ্টিকর একটু খাবার যদি আমরা হচ্ছে সেহরি প্লাস ইফতার রাখতে পারি তাহলে হচ্ছে এই ঘাটতিগুলো পূরণ করা সম্ভব। আর এখানে আমি অনেক সিম্পলভাবে ভাজিটা করে নিচ্ছিলাম। জাস্ট ভাজিতে হালকা একটু হলুদ আর অল্প একটুখানি হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এখানে কোনো ওইভাবে মরিচ বা কোনো কিছু অ্যাড করিনি। আর পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হয়েছে, ব্যাস এতটুকুতেই কিন্তু ভাজিটা অনেক বেশি মজাদার হয়। আর দেশি সবজিগুলো দিয়ে কিন্তু এইরকম ভাজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন কিন্তু দেশি আলু খুব ইজিলি আমরা বাজারে পেয়ে যাচ্ছি। এই টমেটোগুলো হয়েছিল আমাদের ছাদ বাগানে। আমাদের ছাদে যেহেতু টুকটাক অনেক টাইপের সবজি আম্মু হচ্ছে বুনে, যার কারণে সেখান থেকে এনেই কিন্তু আমরা মাঝে মাঝে হচ্ছে তরকারিতে প্লাস ভর্তা ভাজি করে আমরা হচ্ছে খেতে পারি। তো যাই হোক, আজকের ছোট ব্লগটি এখানে শেষ করছি।